নমস্কার বন্ধুগণ, এক সপ্তাহ পর আবার আপনাদেরকে স্বাগত। আমি এই মুহূর্তে রয়েছি আমার স্কুল প্যারিংটন একাডেমিতে। আজকের ভিডিওটা হতে চলেছে একটু স্পেশাল। অনেক প্ল্যানিংয়ের পর আমি ভাবলাম এটা করব কি করব না, তারপরে ভাবলাম আজকে ভিডিওটা করি। এই হলো স্কুলের ক্লাসরুম, আর এটা হচ্ছে সায়েন্স করিডোর। এই হলো আমাদের স্কুলের বিল্ডিং। আমার পারমিশন নেই স্কুলের বিল্ডিং দেখানোর, কারণ স্টুডেন্ট সেফটি অ্যান্ড পারপাসেসের জন্য। আর এটা হলো ওকিংটন রোড। এত বেশি কাজের প্রেশার থাকে যে ভিডিও তো বানানোই হয় না, আর সময় পেলেও এডিট করার সময় হয় না। যেহেতু স্টুডেন্টসরা নেই তাই দেখাতে পারি। এটা হচ্ছে স্কুলের প্লেগ্রাউন্ড, আর টোটালটা দেখছেন এটা হচ্ছে স্কুল। এখন বাজে 4:30। আই এম ভেরি ভেরি টায়ার্ড। ক্লান্ত শরীরে আমি এখন যাচ্ছি ভিডিও বানাতে। বাট দি মোস্ট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আজকের ভিডিওটার জন্য আমি অনেক প্ল্যানিং, অনেক রিসার্চ করি, এবং আপনাদের যদি ভালো লাগে আজকের ভিডিওটা বলবেন আমি এটার কন্টিনিউয়েশন বানাবো কি বানাবো না, বিকজ আজকের ভিডিওটা খুব ইউনিক হতে চলেছে। আপনারা সবাই জানেন যে লন্ডন শহর তার সমৃদ্ধ ইতিহাস এবং সংস্কৃতির জন্য পরিচিত। তবে শহরের পাতালে, অর্থাৎ এই শহরের গভীরে লুকিয়ে আছে কিছু অজানা রহস্য এবং বিভিন্ন রকম আরবান লেজেন্ডস আর কাহিনী, যা শুনলে আপনারও শরীর শিউরে উঠবে। তো আজ আমি আপনাদেরকে নিয়ে যাব সেরকমই একটা কাহিনী, লন্ডন টিউবের 3টে সব থেকে হন্টেড রেলওয়ে স্টেশনে। প্রথমে আমরা যাব কোভেন্ট গার্ডেন, তারপর আমরা যাব ওল্ড গেট, লাস্টে আমরা যাব ব্যাংক স্টেশনে। জেনে নেব কিছু ইতিহাস। 1666 সালে লন্ডনে আগুন লাগে, এবং সেই বৃহৎ লন্ডন অগ্নিকাণ্ডের পর আস্তে আস্তে শহরটা বেড়ে ওঠে। এরপরে দেখে দুটো বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ। সেরকম প্রচুর ইতিহাস, বম্বিংয়ের ইতিহাস। এবং এই যে আন্ডারগ্রাউন্ড রেলওয়ে লন্ডনের, এটা পৃথিবীর মনে হয় সব থেকে পুরনো রেলওয়ে। 1800 সামথিং সালে শুরু হয়েছিল। তার মধ্যে অন্যতম স্টেশন হচ্ছে একটা ব্যাংক স্টেশন, যেটা 1900 সালে তৈরি হয়েছিল, মানে পাবলিকলি ওপেন হয়েছিল। তৈরি তো তার আগে থেকে হয়েছে। তো আমরা এই ধরনের কিছু আরবান লেজেন্ডস এবং তার গল্প শুনবো। আশা করি আপনাদের ডেফিনেটলি ভালো লাগবে। প্লিজ স্টে টিউনড, সঙ্গে থাকুন। প্রথম গন্তব্য কোভেন্ট গার্ডেন। এই মুহূর্তে আমরা চলে এসেছি লন্ডনের অন্যতম পুরনো স্টেশন, বেকারলু লাইনের মাইডা ভেল। এই স্টেশনের মোজাইকের কারুকার্য দেখলে আপনি বুঝবেন কতটা পুরনো। আমি দেখাচ্ছি আপনাদেরকে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখান থেকে আমরা যাব বেকারলু লাইন ধরে পিকাডিলি লাইন, পিকাডিলি লাইন থেকে কোভেন্ট গার্ডেন। নমস্কার বন্ধুগণ, আমরা এসে গেছি প্রথম গন্তব্য কোভেন্ট গার্ডেন স্টেশন। কোভেন্ট গার্ডেন, পিকাডিলি সার্কাস, ট্রাফালগার স্কোয়ার, শ্যারিং ক্রস, এই এরিয়াটা ওয়েস্টমিনস্টার, এগুলো হচ্ছে থিয়েটার ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে।
থিয়েটার ডিস্ট্রিক্ট বলতে এখানে বিভিন্ন বড় বড় থিয়েটার হলস আছে এবং থিয়েটার গ্রুপস আছে যেগুলো লন্ডনের থিয়েটার আজ অবধি রান করছে। এটা ওয়ান অফ দি ওল্ডেস্ট লাইন আর ওল্ডেস্ট স্টেশনের মধ্যে একটা। তো আপনাদের হঠাৎ মনে হচ্ছে আমি থিয়েটারের কথা কেন বলছি, তাহলে আপনাদের কাছে রাখি এই গল্প, দেখতে থাকুন প্রতিবেদন। কোভেন্ট গার্ডেন স্টেশন লন্ডনের অন্যতম ব্যস্ত টিউব স্টেশনগুলোর মধ্যে থেকে একটি, যা বর্তমানে পিকাডিলি লাইনের অন্তর্ভুক্ত। এটি প্রথম চালু হয়েছিল 1907 সালের 11ই এপ্রিল। আমার দেখানো মাইডাভেল স্টেশন, যেটি প্যাডিংটনে, যেখান থেকে আমি এইমাত্র মেট্রো উঠলাম, স্বাক্ষর লাল টেরাকোটা ফ্যাশনের টাইলস দিয়ে তৈরি বহির্ভাগ আজও স্টেশনের লেসলি গ্রিনের ডিজাইনের পরিচিতি বহন করে। এই লেসলি গ্রিন লন্ডনের প্রচুর পাতাল রেল স্টেশন ডিজাইন করেন। কোভেন্ট গার্ডেন স্টেশন লন্ডনের অন্যতম গভীরতম স্টেশন। এই স্টেশনে প্রায় 6টি লিফট রয়েছে। এই স্টেশনে রয়েছে 196টি সিঁড়ি, তাই মানুষ আজও ঐতিহ্য বহন করতে সিঁড়ি ব্যবহার করে। আর এই সিঁড়ি জুড়েই রয়েছে যত ভুতুড়ে ঘটনার বহিঃপ্রকাশ। থিয়েটার ডিস্ট্রিক্টের কথা বলে আমি আমার গল্প শুরু করেছিলাম, কিন্তু এই স্টেশনের সাথে থিয়েটারের কি সংযোগ? 1897 সালে অ্যাডেলফি থিয়েটারের পাশে নিহত হন বিখ্যাত অভিনেতা উইলিয়াম টেরিস। ভিক্টোরিয়ান পোশাক পরিহিত 6.5 ফুট লম্বা স্যার উইলিয়াম টেরিস। তাই এই সিঁড়িতে ওঠানামা করার আগে দুটোবার ভেবে নেবেন। তিনি এই ভিক্টোরিয়ান পোশাক পরিহিত অবস্থায় শেষের ট্রেনের পর প্রচুর মানুষকে দেখা দিয়েছেন এই সিঁড়ির মধ্যবর্তী অবস্থায়। 193 থেকে 196টা সিঁড়ি। ভাবুন আপনি মাঝামাঝি হাঁটছেন এবং হঠাৎ দেখলেন উইলিয়াম টেরিস হেঁটে আসছে ওপর থেকে নিচের দিকে। আপনাকে পাস করে বেরিয়ে গেল। ভেরি উইয়ার্ড পেল ফেস, ফ্যাকাশে শরীর, 6.5 ফুট লম্বা আপনার পাশ থেকে চলে গেল। আপনি পেছন ফিরে দেখলেন কেউ নেই। চেষ্টা করলেন সিঁড়ি দিয়ে নিচে নেমে যাওয়ার, কিন্তু কতটাই বা যাবেন? দেখলেন আশেপাশে আপনার কেউ নেই, আপনি একা। এবং ঠিক এই রকমের ঘটনার জন্যই কুখ্যাতি লাভ করেছে কোভেন্ট গার্ডেন স্টেশন। বেশ কয়েকজন টিএফএল ওয়ার্কার এবং যাত্রীর অ্যাকাউন্টস থেকে আমরা এই গল্পকে পাই। কোভেন্ট গার্ডেন স্টেশন শুধু একটি পরিবহন কেন্দ্র নয়, এটি লন্ডনের একটি সাংস্কৃতিক এবং ঐতিহাসিক স্থাপনা, যা অসংখ্য যাত্রী এবং পর্যটকের কাছে একটি আকর্ষণীয় স্থান। আর তারই মাঝে বাস করে স্যার উইলিয়াম টেরিস। তো এই ছিল কোভেন্ট গার্ডেনের ইতিহাস আর এখানকার গল্প। আর ওই হচ্ছে সেই 193টা স্টেপ, যেখানে মাঝরাতে যদি আপনি কখনো লাস্ট মেট্রোতে ফেরেন তাকে ডেফিনেটলি দেখতে পাবেন। নমস্কার বন্ধুরা, আমি এখন চলে এসেছি অল্ড গেট স্টেশনে। লন্ডনের আন্ডারগ্রাউন্ড প্রচুর ইতিহাস দেখে বড় হয়েছে। যদিও এই স্টেশন বাস্তবিকভাবে কোনো ইতিহাস দেখেনি, কিন্তু ইতিহাসকে খুঁড়তে দেখেছে। চলুন কথা বলে নিই সেই ইতিহাসের ব্যাপারে। অলগেট স্টেশন আপনাদের সামনে। সেন্ট্রাল লন্ডনে অবস্থিত অলগেট স্টেশন লন্ডনের পাতাল রেলের মেট্রোপলিটন রেলওয়ের একটি অন্যতম প্রাচীন স্টেশন। এটি প্রথম চালু হয়েছিল 1876 সালের 18ই নভেম্বর। বর্তমানে মেট্রোপলিটন লাইনের অন্তিম স্টেশন লন্ডন টিএফএল-এর আওতায় এই অলগেট স্টেশন। এর সাথেই টানেলের মাধ্যমে সংযুক্ত রয়েছে অলগেট ইস্ট, যেটি লিভারপুল স্ট্রিট থেকে খুবই কাছে। স্টেশনটি সেন্ট্রাল লন্ডনের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অঞ্চলের সাথে সংযোগ স্থাপন করে এবং লন্ডনের ব্যস্ততম স্টেশনগুলোর মধ্যে একটি। এই স্টেশনটি বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ এই স্টেশনটি এমন একটি স্থানে নির্মিত যা পূর্বে প্লেগ পিট হিসেবে ব্যবহৃত হতো। 1665 সালের মহামারীর সময় ব্ল্যাক ডেতে মৃত অসংখ্য মানুষকে এখানে সমাহিত করা হয়েছিল। প্লেগ পিটটি ছিল একটি গণকবর, যা পরবর্তীতে অলগেট স্টেশন নির্মাণের সময় আবিষ্কৃত হয়। স্টেশনের স্থাপত্য এবং নির্মাণ শৈলীতে ভিক্টোরিয়ান ধাঁচ স্পষ্ট, তবে এর ভুতুড়ে ইতিহাস
একে লন্ডনের অন্যতম রহস্যময় স্থান হিসেবে পরিচিত করেছে। বহু কর্মী এবং যাত্রী দাবি করেন যে তারা গভীর রাতে টানেলের অদ্ভুত পায়ের আওয়াজ শুনেছেন এবং ছায়ামূর্তিও দেখতে পেয়েছেন। গল্প শুধু এখানে শেষ হয়ে গেলেই পারত, কিন্তু এই অশরীরীরা যে ক্ষতি করে না তার সব থেকে বড় প্রমাণ একজন ইলেকট্রিশিয়ান, স্টেশনের লাইনম্যান ইলেকট্রিশিয়ান স্টেশনের লাইভ রেলে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান। আশ্চর্যভাবে হাই ভোল্টেজে ওই লাইভ ওয়্যারে পড়ে গিয়েও তিনি বেঁচে যান এবং পরবর্তীতে তিনি জানান তিনি অনুভব করেছেন কেউ বা কারা বেশ অনেকগুলো হাত তাকে বৈদ্যুতিক থার্ড রেল ছোঁয়া থেকে বাঁচিয়েছে। রাতের বেলায় শেষ ট্রেন বন্ধ হওয়ার পর টানেলে বহু পায়ের আওয়াজ শোনা যায়। ট্র্যাক ওয়াকার মানে টিএফএল এর সে সমস্ত কর্মীরা এক স্টেশন থেকে অন্য স্টেশনে টিউবে পায়ে হেঁটে লাইন চেক করেন। তারা বহুবারই ছায়ামূর্তিকে টানেলের শেষ মাথায় না হয় দেখেছেন, নয়তো তাদের পায়ের আওয়াজ শুনেছেন। আমার কিন্তু গা ছমছমই করছে। স্টেশন ফাঁকা, নির্জন, রাতও বেশ হয়ে এসছে। শেষ একটা স্টেশনের গন্তব্যে গিয়ে আমরা আমাদের ভিডিও শেষ করব। চলুন চলে যাই মেন স্টেশন, যেটা আমাদের টার্গেট, ব্যাংক। সঙ্গে থাকুন, দেখতে থাকুন অমৃতা মুখার্জির ব্লগ। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি সেন্ট মেরিজ ওলনথের সামনে, আর এটা হচ্ছে লন্ডনের ওয়ান অফ দি মোস্ট, বলতে পারেন সব থেকে হন্টেড এরিয়া। আর আমার পেছনে যে বিল্ডিংটা দেখছেন, ভালো করে দেখাবো, এটি হচ্ছে সেন্ট ওলনথ বা সেন্ট মেরিজ ওলনথ। এর বিষয়ে যাবতীয় হিস্ট্রি আমি আপনাদেরকে বলবো, কিন্তু তার আগে ব্যাংক স্টেশনের হিস্ট্রি এবং হন্টেড হিস্ট্রি জানতে গেলে আমাদের শুরু করতে হবে ব্যাংক স্টেশনের ওপর থেকে, যেটা সেন্ট মেরি ওলনথের সামনে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লম্বার স্ট্রিট সেন্ট্রাল লাইনের ইন্টারসেকশনে, আর আমার সামনে সেন্ট মেরি ওলনথ, দি ইমপ্রিন্ট। ব্যাংক স্টেশন লন্ডনের কেন্দ্রে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ আন্ডারগ্রাউন্ড স্টেশন, যা 1900 সালে চালু হয়। এটি সিটি অফ লন্ডনের একটি ব্যস্ততম হাব, যেখানে 5টি আন্ডারগ্রাউন্ড লাইন এসে মেশে। স্টেশনটির নামকরণ করা হয়েছে এর কাছাকাছি অবস্থিত ব্যাংক অফ ইংল্যান্ডের নামে। স্টেশনটি জটিল টানেল এবং করিডোরগুলোর কারণে এটি একটি গোলক ধাঁধার মতো, এবং এখানে পথ হারানো ততটাই সোজা। ব্যাংক স্টেশনের গল্প শুরু করতে হলে আমাদের চলে আসতে হবে স্টেশনের ওপরে। ব্যাংক স্টেশনের সেন্ট্রাল লাইন এক্সিট থেকে বেরোলেই চোখে পড়ে লন্ডন স্কাই গার্ডেন, যা ঝাঁ চকচকে একটি বিল্ডিং। কিন্তু একটু ইগনোর করে সামনের দিকে তাকাতে হবে। বেরোনোর সাথে সাথেই যেটা চোখে পড়বে সেটি হলো সেন্ট মেরি ওলনথ চার্চ অ্যান্ড ক্রিপ্ট। ব্যাংক স্টেশনের কাছেই এই সেন্ট মেরি ওলনথ চার্চ অবস্থিত, যা বিখ্যাত স্থপতি নিকোলাস হক্সামোর দ্বারা 1717 সালে পুনর্নির্মাণ করা হয়েছিল। চার্চটি লন্ডনের অন্যতম পুরনো স্থাপনা এবং এর ইতিহাস অত্যন্ত রহস্যময়। চার্চের নিচে একটি প্রাচীন ক্রিপ্ট ছিল, যেখানে বহু বছর ধরে মৃতদেহ সমাহিত করা হতো, যার মধ্যে বেশিরভাগ মৃতদেহই ছিল লন্ডনের দাগি আসামিদের। এই ক্রিপ্টে এখনও চার্চ সার্ভিসেস হয় এবং ফ্রাইডে নাইট পিয়ানো সেশনস বসে, যেটা আমি ঢুকে দেখতে পেলাম। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। মেট্রো লাইনটি তৈরি করার জন্য প্রায় লন্ডনের আন্ডারগ্রাউন্ডটিকে ফাঁকাই করে ফেলতে হয়। তখন কম করে পুরো লন্ডনে মেট্রো তৈরির সময় প্রায় 4 থেকে 4,500 বডি খনন করা হয়, যেটি বিভিন্ন জায়গায় বিভিন্ন কবরস্থানে পুনরায় শায়িত করা হয়। অল্ডগেটের ব্লেক পিটের মতো
সেন্ট ম্যারি ওলনথ চার্চের নিচটাও করা হয় খালি। পরবর্তীতে এর সাথে ডিস্ট্রিক্ট রেলওয়ের মনুমেন্ট স্টেশনকে কানেক্ট করে এটিকে একটি মেজর হাবে পরিণত করা হয়। সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধের। 1941 সালের 11 জানুয়ারি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যাংক স্টেশন একটি ভয়াবহ বোমা হামলার শিকার হয়। জার্মান বাহিনীর ফেলা বোমাটি স্টেশনে সরাসরি আঘাত করে, যার ফলে 50 জন নিহত এবং আরও 50 জন মতো আহত হন। বিস্ফোরণের ফলে স্টেশনের টানেল এবং প্ল্যাটফর্মে ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা এবং যাত্রীরা পরবর্তীতে দাবি করেছেন যে স্টেশনটিতে রাতে অদ্ভুত আওয়াজ শোনা যায় এবং মৃতদের আত্মারা নাকি এখনো ঘুরে বেড়ায়। এছাড়াও ব্যাংক স্টেশনের সবচেয়ে বিখ্যাত ভৌতিক গল্পগুলির একটি হল ব্ল্যাক নান বা কালো সন্ন্যাসিনীর কাহিনী। এই কিংবদন্তি শুরু হয় 1811 সালে সারা হোয়াইটহেড নামে এক মহিলাকে ঘিরে। সারার ভাই ফিলিপ হোয়াইটহেড ব্যাংক অফ ইংল্যান্ডে কাজ করতেন এবং জালিয়াতির অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। ভাইয়ের মৃত্যুর পর সারা তার মানসিক ভারসাম্য হারান। তিনি তার কালো গাউনটি পরে প্রতিদিন ব্যাংক অফ ইংল্যান্ডে যেতেন এবং তার ভাইয়ের খোঁজ করতেন। সারার মৃত্যুর পর স্থানীয়দের বিশ্বাস এবং বহু লোকে দেখেও যে তার আত্মা আজও ব্যাংক স্টেশন এবং আশেপাশের এরিয়াতে ঘুরে বেড়ায়। অনেক যাত্রী এবং কর্মী গভীর রাতে একটি কালো পোশাক পরা মহিলার উপস্থিতি অনুভব করে। 1980 দশকের এক টিএফএল ওয়ার্কার বিবিসিকে সাক্ষাৎকারে জানান, তিনি গভীর রাতে শেষ ট্রেন যাওয়ার পর একটি কালো পোশাক পরা মহিলাকে অনুভব করেন কনকোর্সে। কনকোর্সে আগে ছিল টিকিট কাউন্টার, এখন ট্যাপ অ্যান্ড পে করে ঢুকতে হয়, তাই টিকিট কাউন্টার উঠে গিয়েছে। কিন্তু স্টেশন থেকে যা কিছুতেই উঠতে চাইছে না তা হলো এর ভৌতিক এবং রহস্যময় ইতিহাস। রাতে স্টেশনে নির্জন অংশে টানেলের অলিগলিতে মাঝে মাঝে পদধ্বনি শোনা যায়, যদিও আশেপাশে কেউ থাকে না। ব্যাংক স্টেশন শুধুমাত্র একটি পরিবহন কেন্দ্র নয়, এটি লন্ডনের ইতিহাস এবং ভৌতিক গল্পের একটি জীবন্ত স্থাপত্য। সেন্ট মেরি ওলনথ চার্চের ক্রিপ্ট থেকে শুরু করে ব্ল্যাক নানের কিংবদন্তি হোক বা বোমা হামলার শিকারদের গল্প, এই স্টেশনটি লন্ডনের অতীতের এক ভয়াবহ কিন্তু মন্ত্রমুগ্ধময়ী আইকন। তো এই ছিল আমাদের ব্যাংক স্টেশনের ইতিহাস। এছাড়াও ফ্যারিংডন, লন্ডন লিভারপুল স্ট্রিট এবং আরও অনেক স্টেশন আছে ইতিহাসের সাক্ষী এই লন্ডন আন্ডারগ্রাউন্ড। আর এই এখন যে টানেল দেখছেন, মাটির নিচটা কিন্তু পুরোটাই খোকলা, অ্যাবসলিউট হলো। ওয়ান অফ দি বিগেস্ট স্টেশন আর ওয়ান অফ দি ওল্ডেস্ট স্টেশন ব্যাংক, যেটা মনুমেন্ট স্টেশন আর ব্যাংক স্টেশনের সাথে কানেক্টেড। 5টা লাইনের তলা দিয়ে যায়। এই বিজনেস সেন্টার থেকে লন্ডনের যে কোনো প্রান্তের ট্রেন আপনারা পেয়ে যাবেন ব্যাংক স্টেশন থেকে। একটা ভিডিও আছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, বিবিসির প্রতিবেদন। সেখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন অরিজিনাল লন্ডন টিএফএল এর ওয়ার্কারদের নিজেদের বাস্তবিক ঘটনা এবং অভিজ্ঞতা। উইথ দ্যাট বিং সেড, আপনাদের যদি এই সিরিজটাই কন্টিনিউ করতে ইচ্ছা করে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আরও 3টে স্টেশনে যাব, গিয়ে আমার ভিডিও এবং অভিজ্ঞতার ব্যাপারে বলবো বা তার ইতিহাসের ব্যাপারে বলবো, পাতাল রেলের প্রেত কথা। And that's it for now. If you really like my video, please don't forget to like, share, comment. If you want more of this kind of videos, please don't forget to write down in the comment section. তো আমরা এখন রয়েছি ব্যাংক স্টেশনের সেই বিখ্যাত কনকোর্সে, and with that being said, one of the busiest stations can be, after the closure of the station, one of the haunted as well. ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল নেক্সট উইক, নমস্কার।